আয় আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হল আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় অপচয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। চিটাগং থেকে মিশু বলছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ যখন কোনো বান্দা বলতে থাকে তখন শব্দটি আল্লাহর আরশের কাছে গিয়ে কাঁপতে থাকে এবং বলে ওই বান্দাকে ক্ষমা করে দাও। আল্লাহ তখন বলে আমি ক্ষমা করে দিয়েছি। কথাটা কতটুকু সহি? ধন্যবাদ। আর প্রশ্ন আছে? প্রশ্ন, হ্যাঁ জি, আরেকটা আছে। দ্বিতীয় প্রশ্ন, আমরা যখন লিফটে বহুতল ভবনগুলোতে উঠি তখন লোকজন খুব তাড়াহুড়া করে ঢুকতে থাকে। এতে অনেক পর্দাশীল নারীর খুব কাছাকাছি ছেলেরা এসে দাঁড়ায় এবং কখনো কখনো মনে হয় একে অপরের শরীরের সাথে লেগে যাবে। এখানে যে ফিতনা সৃষ্টি হচ্ছে, এখান থেকে আমরা কিভাবে নিজেকে এই ফিতনা থেকে দূরে রাখতে পারবো? কিভাবে চললে আমাদের এখান থেকে মুক্তি পাবো? আপনার দ্বিতীয় প্রশ্নটি রিপিট করুন তো। আমরা যখন লিফটে বহুতল ভবনগুলোতে উঠি তখন লোকজন খুব তাড়াহুড়া করে ঢুকতে থাকে লিফটের ভিতরে। এতে অনেক পর্দাশীল নারীর খুব কাছাকাছি ছেলেরা চলে আসে, দাঁড়ায়। কখনো কখনো মনে হয় এমন ভাবে যে একে অপরের শরীরের সাথে লেগে যাবে। জি জি। এখানে যে ফিতনাটা সৃষ্টি হচ্ছে, এখান থেকে আমরা কিভাবে পর্দাশীল নারীরা মুক্ত থাকতে পারবো? জি জি। আমরা কিভাবে চলতে পারবো? এই দুটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার পরে আরশে চলে যায় এবং ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেন, এই বিষয়টি কেমন? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালিমাত তাওহীদ, কোনো সন্দেহ নেই। এটাই হচ্ছে মূলত ইসলামের মধ্যে প্রবেশ করার একমাত্র পথ। আবার এটাই হচ্ছে মানুষের জীবনের সর্বশেষ বিষয়। মানে এর উপরেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সব কিছু এর উপরেই প্রতিষ্ঠিত। এটা হচ্ছে কালিমাত তাওহীদ। তাই এই কালেমার মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব এর বিষয়ে কোনো সন্দেহ নেই। বাকি যেই ফজিলতের বিষয়টি আপনি উল্লেখ করেছেন, যে ফজিলত আপনি বর্ণনা করেছেন, সেটি সহি কোনো রেওয়ায়েতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এগুলো বিভিন্ন মানে রেওয়ায়েত রয়েছে, কিছু কিছু রেওয়ায়েত রয়েছে এগুলো মুশতাহারা, মানে প্রসিদ্ধি লাভ করে গেছে বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে, অথবা যারা গল্পকার মানে মানুষদেরকে গল্প করে থাকেন, অথবা যারা ফজিলতের বিষয় বিভিন্ন দিকে বর্ণনা করে থাকেন, তাদের মাধ্যমে এগুলো প্রসিদ্ধি লাভ করেছে। ঠিক এই ধরনের একটি প্রসিদ্ধি লাভ করেছে এই যে বক্তব্যটি আপনি দিয়েছেন, এর সহি কোনো হাদিস বা সনদ সাব্যস্ত হয়নি। তবে কোনো সন্দেহ নেই, একটি রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এই রেওয়ায়তে অবশ্য মানে মানে বিতর্ক রয়েছে, মানে এর বিশুদ্ধতা নিয়ে বক্তব্য রয়েছে। তারপরেও মানে এটা আমরা বলতে পারি যে কালিমাত তাওহীদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, আসকালু শাইইন ফিল মিজান, মিজানের মধ্যে এটা সবচেয়ে বেশি ভারী মানে আমল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে এই কার্ডটি মানে বান্দাদেরকে দেবেন। সুতরাং এই রেওয়ায়েতগুলো থেকে বোঝা যাচ্ছে যে মূলত এর মর্যাদা অনেক বেশি। বাকি আপনার বক্তব্যটি যেভাবে বলেছেন সেভাবে কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আপনার দ্বিতীয় প্রশ্নটি খুবই জীবন ঘনিষ্ঠ। লিফটের ব্যবহার বিধি আছে, কীভাবে উঠতে হবে, কীভাবে নামতে হবে এবং সেখানে কতজন উঠবেন। লিফটের শৃঙ্খলায় আমাদের দেশে ঘাটতি আছে। লিফট আমাদের ব্যবহার করি, আমরা তারা সচেতন থাকি না।
এবং লিফটের তো একটা প্রশাসন আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেখানেও ঘাটতি দেখা যায়। ফলে লিফট ব্যবহারের ক্ষেত্রে শুধু যে আমাদের পর্দানশীল নারী বোনেরাই আপনারা কিছুটা অসুবিধার মধ্যে পড়েন তারা না, সাধারণ মানুষও লিফট ব্যবহারের ক্ষেত্রে অসুবিধায় পড়েন লিফটের ব্যবহার বিধি না জানার কারণে। মানে আপনি বিশেষভাবে বলেছেন যখন লিফটের ব্যবহার বিধি না মেনে অতিরিক্ত লোক ওঠে বা সেখানে সৌজন্যতা বোধের যে প্রকাশ সেটা না থাকে, তখন ঘেঁষাঘেঁষিতে গায়ে স্পর্শ লেগে যায়। সেক্ষেত্রে পর্দানশীল মহিলারা কি করতে পারেন? প্রথম কথা হচ্ছে এটা একটা জীবন ঘনিষ্ঠ মাসআলা, কোনো সন্দেহ নেই। প্রথম কথা হচ্ছে এখানে ফিতনা সৃষ্টি হবে কেন? মানে অবশ্যই, হ্যাঁ অবশ্যই, মানে নিজের সর্বোচ্চ সংযত মানে আচরণ তিনি করবেন। মানে এটি সংযত আচরণের বিষয় রয়েছে। যদি কোনো কারণে তিনি অনিচ্ছাকৃত এই ফিতনায় পতিত হন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের অনিচ্ছাকৃত কোনো আমলকে আল্লাহ রাব্বুল আলামিন মানে নেক আমল বদ আমল কোনোটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে অনিচ্ছাকৃত কোনো আমল হয়ে গেলে সে আমলটি মানে গ্রহণযোগ্য নয়। অনিচ্ছাকৃত আপনার এই ভুলের জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাকড়াও করবেন না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, এই আয়াতের মধ্যে মূলত আহলুত তাফসীরগণ কথাই উল্লেখ করেছেন যে অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটি বান্দাদের পাকড়াও করবেন না। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো কোনো কারণে যদি আপনি আশঙ্কা করেন ফিতনার, তাহলে আপনি ইস্তেআযা করবেন আল্লাহর কাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে সাথে সাথেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআযা করবেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা ইস্তেআযার মানে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা যে সমস্ত শব্দগুলো আছে সেগুলো যে কোনো একটি আপনি পড়বেন এবং সংযত, নিজেকে সংযত করার জন্য চেষ্টা করবেন। অন্যের দায়িত্ব আপনার নয়, মানে অন্যের দায়িত্ব আপনার নয়। কারণ এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনিচ্ছাকৃতভাবেও মানে ত্রুটি হয়ে যায়, অনিচ্ছাকৃতভাবে ত্রুটি হয়ে যায়। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে অনিচ্ছাকৃত কোনো আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন না, পাকড়াও করবেন না। আর আমি যে প্রসঙ্গটি শুরুতে বললাম, লিফটের ব্যবহার বিধি তো আমাদের মানা উচিত। যারা লিফটে অবস্থান করবেন সেখানে তো সৌজন্যতা বোধ সবার তো পালন করা উচিত। ওটা হচ্ছে আপনি বলতেছেন যেটা মানে ল, মানে এই বাইলজগুলো মানে আমাদের থাকা আছে, কিন্তু আমরা এগুলো আসলে অনুসরণ করি না। আমাদের সেই এথিক্স বা সেই ব্যবহার বিধি মানার মানে সেই সৌজন্যতা মানার কোনো গুরুত্ব আছে আছে তো, কিন্তু সেটা তো আমাদের লোকেরা সেটাকে সেটা মানতে বলবো না। আমরা কি সেটার জন্য আমরা কি বলবো না যে মানার আহ্বান জানাবো না? উচিত হচ্ছে মানুষ মানে এগুলো অবশ্যই অনুসরণ করা, কোনো সন্দেহ নেই, এবং এটা সবাই জানে। আপনি মানে যদি একজনকে জিজ্ঞেস করেন তিনি বলতে পারবেন যে হ্যাঁ আমি জানি। যেমন চোর জানে যে চুরি করা হারাম, তারপরে চুরি করতেছে, ঠিক এই ধরনের একটি অবস্থা এই বিষয়গুলো। তাই আমরা মানে সেই ক্ষেত্রে সচেতন হওয়ার জন্য চেষ্টা করব যারা মানে লিফট ব্যবহার করে থাকেন, বিশেষ করে শুধুমাত্র একজন ভদ্র মহিলা লিফটের মধ্যে আছে, তাহলে উচিত হচ্ছে একজন পুরুষ মানে এখানে এই লিফটে উঠবেন না। কিন্তু দেখা গেল যে না, মানে আরেকজন পুরুষ উঠে যাচ্ছেন, তাহলে একজন মহিলা এবং একজন পুরুষ মানে এখানে একটা খালোয়া বলা হয় থাকে, মানে একান্ততা এসে গেল, মানে একটা দুজনের মধ্যে একসাথ হয়ে গেল, যেটি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই অথবা নিষিদ্ধ বিষয়। সেক্ষেত্রে কি মহিলা নেমে যাবে? তখন উচিত হচ্ছে পুরুষের সেখানে না উঠা। মানে এই বিষয়গুলো একাধিক লোক থাকলে সমস্যা, একাধিক লোক থাকলে সমস্যা নেই, কিন্তু মানে এই বিষয়গুলো আসলে উপলব্ধি করতে হবে। এগুলো মানে আমাদের যদি আমরা সত্যিকার ইমানদার আল্লাহর বান্দা হয়ে থাকি, তাহলে এই বিষয়গুলো উপলব্ধি করার জন্য আমি অনুরোধ করব। এক্ষেত্রে অবশ্য মানে লিফট মেনটেনেন্স যারা তৈরি মানে এটাকে পরিচালনা করতেছেন তাদেরও দায়িত্ব আছে, তাদের দায়িত্ব আছে বিষয়গুলো মানে যথাযথভাবে মানে ম্যানেজ করা এবং লোকদেরকে এটা বোঝানো, অথবা হতে পারে প্রত্যেকটা লিফটের মধ্যে নিয়ম লেখাও থাকতে পারে, তাহলে হয়তো মানুষ বিষয়গুলো সচেতন হতে পারে। প্রিয় দর্শক, আমাদের লিফট ব্যবহারের ক্ষেত্রে বিধিবদ্ধ বা নিয়ম শৃঙ্খলার ব্যাপারে সচেতন থাকতে হবে, নৈতিক চেতনায় উদ্বুদ্ধ থাকতে হবে, ইসলামের যে শরীয়ত বিধিবিধান সে সম্পর্কে আমাদের জানার চেষ্টা করতে হবে। কারণ প্রযুক্তিগত এই জ্ঞানগুলো নতুন বিষয় হলেও আমাদের তো জানতেই হবে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্নটা হলো যে কোনো মহিলা যদি নিজের তালাক নিজে নেয় তাহলে কি ইসলামী শরীয়তের দিক থেকে তার মহারানা বা কর্পস পাবে কিনা? জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই যে
ফরজ সালাত যে জিকির আজকার গুলা যে ফরজ সালাতের পরে, এগুলি কি ফরজ সালাতের পর পরে পড়বো, না ফরজ সুন্নত শেষ করে সাথে সাথে, যেমন তার আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বা আরো যে জিকির আজকার, আয়াতুল কুরসি, এগুলি কি ফরজ সালাতের পর পরেই, না সুন্নত এবং নফল শেষ করে লাস্টে পড়বে? জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, কোনো মহিলা যদি নিজ থেকে তালাক নেন তো সেক্ষেত্রে তিনি কি মোহরানা এবং খরপোশ পাবেন? এখানে মানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই, মানে মহিলা মানে নিজের পক্ষ থেকে যদি তালাক নেন খোলার মাধ্যমে, তাহলে তিনি ভরণ পোষণ সহ মানে তিনি মোহর পাবেন না। ইসলামী শরীয়তের বিধান পাবেন না? না, পাবেন না। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী তাকে এটা দিতে হবে না। তবে মানে সেই ক্ষেত্রে মানে ইসলামের উদারতা হচ্ছে এই, ইসলাম এক্ষেত্রে কম্প্রোমাইজ করার জন্য অনুরোধ করে, মানে এটাকে দিক নির্দেশনা দিয়ে থাকে। মানে কারণ হলো হইতে পারে যে মানে কোনো কারণে মানে তার হয়তো স্বামীর সাথে মানে মিল হচ্ছে না, অমিল হচ্ছে, সমস্যা হচ্ছে, এবং এখান থেকে তাকে মানে বেরিয়ে যেতে হবে। কিন্তু মানে মানবিক কারণে এই দুজনের এই যে সম্পর্ক, দাম্পত্য জীবনে একটা সম্পর্ক ছিল, একটা বিয়ে হয়েছে, মানে এই যে এটাকে মানে খারাপভাবে মানে সমাপ্তি না করে এটাকে যদি সুন্দর কোনো সমাপ্তি করা যায় সলহের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে, তাহলে এটা হচ্ছে ইসলামের নির্দেশনা। এই বিষয়টি আমি বুঝতে পারলাম কিনা? এই জন্য সমঝোতাটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি সমঝোতা হয় সেক্ষেত্রে এই নারীর মর্যাদাটা মানে ইসলাম মানে এখানে দিয়েছে যে মানে যাতে করে তাকে সমাজে হেয় না করা হয়, এই জন্য সেই সমঝোতাটা হচ্ছে সবচেয়ে উত্তম বিষয়। কিন্তু যেহেতু তিনি মানে স্বামীর কাছ থেকে তালাক নিচ্ছেন নিজে ইচ্ছাকৃতভাবে, সেক্ষেত্রে তিনি ভরণ পোষণ এমনকি মোহরও পাবেন না। আর স্বামী যদি তালাক দেন? না, স্বামীর পক্ষ থেকে যদি তালাক হয় তাহলে তো তিনি ভরণ পোষণ মোহর সব কিছুই পাবেন। আরেকটি বিষয় এরকম এসে যায় যে মহিলা নিজে তালাক দিলেন কিন্তু বিয়ের সময় তার মোহরানা আদায় হয়ে গেছে, সেক্ষেত্রে মোহরানার অবস্থা কেমন হবে? মানে এক্ষেত্রে ওই তখন সমঝোতার মধ্যে আসতে হবে, তালাক নেওয়ার সময় সমঝোতার মধ্যে আসতে হবে। যদি মানে স্বামী দাবি করে যে না আমার মোহরানা আমাকে ফেরত দিতে হবে, তাহলে মানে সেক্ষেত্রে হয়তো স্বামীর সাথে মানে সমঝোতা আসতে হবে যে আসলে মোহরানা কি ফেরত দিবে কিনা। যদি মানে স্বামী বলে যে না ঠিক আছে আমার ফেরত দেওয়ার প্রয়োজন নেই, তাহলে ফেরত দিবে না। আর যদি দাবি করে যে না মোহরানা ফেরত দিতে হবে, তাহলে সেক্ষেত্রে মানে স্বামীকে তার মোহরানা ফেরত দেওয়ার বিষয়টি মানে চুক্তির উপর মানে নির্ভর করবে যে কীভাবে চুক্তি হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম আরেকটি প্রশ্ন করেছেন যে নামাজ শেষে যে আমরা তাসবিহগুলি পড়ি সেটা কি ফরজ সালাতে পড়ে না সুন্নত নফল সব পড়ার শেষে? হ্যাঁ, ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রশ্ন করেছেন, প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে। তিনি বলছেন ফরজ সালাতের পরে যে সমস্ত জিকির আজকার রয়েছে এগুলো ফরজ সালাতের পরেই, মানে আপনি নিজেই বলতেছেন যে ফরজ সালাতের পরে যে সমস্ত জিকির আজকার রয়েছে, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যেটি সেটা হচ্ছে ফরজ সালাতের পরেই সেটা কি করতে হবে, পড়তে হবে। ফরজ সালাতের মানে পরে সুন্নত নফল ইত্যাদি আদায় করার পরে নয়, ফরজ সালাতের পরপরই এই জিকিরগুলো বলা হচ্ছে সুন্নাহ। সুতরাং কেউ যদি ফরজ সালাতের পর এগুলো আদায় না করেন তাহলে তিনি সুন্নাহের অনুসরণ করলেন না। ফরজ সালাতের পরে এগুলো আদায় করলেন, এরপরে তো বেশ কিছু সময় চলে যায়, সুন্নত পড়েন, নফল পড়েন, তো সুন্নত নফলের পরেও কি আবার না, সুন্নত নফলের পরে এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তিনটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো, এক বক্তা বলেছে বৈশাখী চ্যানেলে সকাল 6:30 অনুষ্ঠানটা হয়, সেখানে সেই হুজুরটা বলছে যে মেয়েদের হাতের কবজার উপরে যদি কাপড় উঠে যায়, মানে হাতের কবজারে যে আমরা কাজ করি হাতের পাতার উপরে যদি একটু কাপড় উঠে যায় তাহলে নাকি নামাজ নষ্ট হয়ে যায়। আর গলা কণ্ঠ নড়লি মানে গেটিটা যদি একটু বের হয়ে যায় সেটাও নাকি নামাজ নষ্ট হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো যে কতটুকু বের হলে আর কি নামাজ নষ্ট হয় না, একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। উনি বলছেন কোন এক চ্যানেলে বলা হয়েছে মেয়েদের কবজির কাপড় যদি নিচে এসে যায় নামাজ হবে না, পায়ের পাতা দেখা গেলে নামাজ হবে না, গলার আওয়াজ বের হয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে। এই বিষয়টা উনি জানতে চাচ্ছেন, আসলে কি তাই? কিসের আওয়াজের কথা বলেছেন? গলার আওয়াজ যদি বের হয় বা শোনা যায়।
নামাজ পড়ার সময়? না, বাহিরের মানে পুরুষ শোনা যায় না, আগে গলার আওয়াজ যদি হয় এতে তার সালাত নষ্ট হবে না। গলার আওয়াজ যদি বাইরে পুরুষ শুনে থাকে তাহলে তিনি নামাজ নষ্ট হবে না, তিনি গুনাহগার হতে পারেন। কিন্তু ঘরের মধ্যে আওয়াজ শোনা গেলে, ঘরের মধ্যে আওয়াজ শোনা গেলে কোনো অসুবিধা নেই। বাকি গলার আওয়াজ কিন্তু সতরের মধ্যে অন্তর্ভুক্ত নয়, মানে কোনোভাবেই না সালাতের মধ্যে না, মানে কোনোভাবেই সতরের মধ্যে অন্তর্ভুক্ত নয়। বাইরে গেলে গুনাহগার হতে পারেন কিন্তু নামাজ নষ্ট হবে না, নামাজ নষ্ট হবে না। বাকি যেটা বলেছেন সেটা হচ্ছে হাতের কবজি, তারপরে মানে হ্যাঁ পায়ের পাতার মশালাটি আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে। হাত তো অবশ্যই তাকে মানে হাতের এই হাতের কবজি যে অংশটুকু রয়েছে, কবজি বলতে হাতের বোঝানো হয় থাকে যে এই হাতের এই অংশটুকু, এটাকে বলা হয় থাকে রোজক, মানে রোজকের পর থেকে যে অংশটুকু রয়েছে এটা যদি খোলা থাকে তাহলে সালাত নষ্ট হবে না, এতে খোলা থাকে সালাত নষ্ট হবে না, এটা সতরের মধ্যে অন্তর্ভুক্ত নয়। কিন্তু এই হাতের মানে পুরো অংশ খুলে যাবে, হাতের মানে কোনোই পর্যন্ত খোলা রাখবে, হাফ মানে এটাকে বলা হয় থাকে কারণ মানে পোশাক গাউন পরে সালাত আদায় করবে, তাহলে তার সালাত হবে না। তিনি মনে হয় বক্তব্যটি হয়তো বুঝতে পারেন নাই, আমার মনে হয় বক্তব্য যিনি দিয়েছেন তার বক্তব্যটি তিনি বুঝতে পারেন নাই, সম্ভবত এমনটি হতে পারে। অনেক সময় আপনার রুকু সিজদা করতে গিয়ে একটু উপর উঠে যায়, এতে কি নামাজ নষ্ট হবে? না, যদি কোনো কারণে মানে মানে অনিচ্ছাকৃত কারো উপরে উঠে যায় সেটি তার সালাত নষ্ট হবে না, তবে তিনি খেয়াল রাখবেন, সতর্কতা অবলম্বন করবেন, অনিচ্ছাকৃত হলে সেটা সালাত নষ্ট হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন। জি। আমার প্রশ্ন হলো, আমার বড় আপার ছেলে আমার মায়ের দুধ পান করছে, মানে আমার মায়ের দুধ পান করে বড় হয়েছে। এখন আমার মেয়ে সে বাংলার সাথে কেন বিয়ে দিতে পারবো? আর ওর সাথে কি পর্দা করতে হবে? কি করতে হবে? ওর সামনে কি পর্দা করতে হবে? আমার মেয়ে মানে আমার বোনের ছেলের সাথে ও আমার মেয়ে আমার মার দুধ পান করছে। জি জি জি। আরেকটা প্রশ্ন হলো, বুঝতে পেরেছি, জি বলুন। আরেকটা প্রশ্ন হলো, এই বাজার থেকে যে আমরা গোশত কিনে নিয়ে আসি, আনার পর আমরা যে ধুই গোশতটা, ধোয়ার পরে পানির সাথে একটু মাখা মাখা রক্ত বের হয়, সেই রক্তটা নাকি নাপাক, সেই রক্তটা কাপড়ে লাগলে নামাজ নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ওনার বড় আপার ছেলে যিনি ওনার মায়ের দুধ খেয়েছেন, সেই ছেলের সাথে কি ওনার মেয়ে বিয়ে দেওয়া যাবে? আর তার সামনে কি পর্দা করতে হবে? না, এখানে বিয়ে জায়েজ হবে না, কারণ হচ্ছে তো মানে মানে তার ভাই হয়ে গিয়েছেন, সুতরাং মানে তার মানে এক্ষেত্রে বিয়ে বৈধ হবে না। এবং এখানে মানে যেহেতু মায়ের মানে সাথে দুধের কারণে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, এটা মানে বিয়ে এখানে জায়েজ হবে না, বিয়ে জায়েজ হবে না। আপনার মেয়েকে বিয়ে এখানে দেওয়া যাবে না? না, বিয়ে দেওয়া যাবে না এখন। আর পর্দার বিষয়টি একই কথাই, মানে শরীয়তে যখন হুরমত সাব্যস্ত হবে তখন মানে পর্দাও মানে সেখানে পর্দাও আসবে না, এটা তো ভাই আসবে না, আপনার মামা হয়ে গেছে, আপনার মামা হয়ে গেছে, মামার মতো হয়ে গেছে। মানে যেহেতু এখানে পর্দা করতে হবে না সেহেতু এখানে বিয়ে করা যাবে না, এখানে বিয়ে আসবে না। জি, যেহেতু এখানে মানে এর দুগ্ধ পান করার মাধ্যমে মানে মামা হয়ে গেছে, সম্পর্কটা অন্যরকম হয়ে গেছে। জি, সম্পর্ক চেঞ্জ হয়ে গিয়েছে। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, বাজার থেকে গোশত আনা হয়, সেটা ধোয়া হয়, ধোয়ার সময় তো কিছু রক্ত বের হয়, সেই রক্ত মাখা বের হওয়ার এই প্রসেসের পদ্ধতিতে যদি পানি কাপড়ে লাগে সেটা কি নাপাক হয়ে যাবে এবং সেই কাপড় পরে কি নামাজ পড়া যাবে? না, বাজারের মাছ অথবা গোশ যেগুলোর মধ্যে মানে রক্তের যেই মানে অংশটুকু থাকে এগুলো নাপাক নয়। নাপাক হচ্ছে আদ-দামুল মাসফুহ, প্রবাহিত যে রক্ত, প্রবাহমান যে রক্ত, যেটা প্রবাহিত রক্ত প্রবাহ হয়ে গিয়েছে, সেগুলো যদি কারো গায়ে লাগে এটা অবশ্যই ধুইতে হবে, এটাই নাপাক। আর বাকি এমনি যেই গোশের সাথে যে গোশের সাথে একটু আসে অথবা মাছের সাথে পানিতে ধোয়া হচ্ছে, পানির সাথে মিশ্রণ হওয়ার পর যেটা আসে সেটা তো প্রশ্ন আসে না। মাছের সাথে যেই মানে রক্ত আসে এগুলো মূলত দম মাসফুহ নয়, এগুলো নাপাক নয়, এগুলো মানে উত্তম পরিচ্ছন্নতার জন্য দিতে হয়, মানে কিন্তু এগুলো হারাম কিছুই নয়। এগুলো ওখান থেকে পানি ছিটা কাপড় লাগলে কাপড় নাপাক হবে না, এবং সেই কাপড় পরে যদি প্রয়োজন হয় নামাজও পড়তে পারবে। এগুলো নাজাস বা অপবিত্র নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি অকটেক্স থেকে বলতেছি, জিরানি বাজার। জি বলুন। আচ্ছা, আমাদের বাড়িতে যে মা বোন আছে, সামনে তো মাহে রমজান আসতেছে,
জি এই ক্ষেত্রে হচ্ছে ওনারা কি আগের থেকে কোনো ওষুধপত্র খায়া যাতে রমজান মাস অবস্থায় ওনাদের ঋতুস্রাবটা না হয়, এটা বন্ধ করে কি রোজা সম্পূর্ণ রোজা রাখতে পারবে কিনা, এই বিষয়ে কোনো গুনাহ হবে কিনা, কিংবা রোজা রাখলে কোনো সওয়াব হবে কিনা? জি আর একটা প্রশ্ন হচ্ছে, আসলে আমি একটা কোম্পানিতে চাকরি করি, সেখানে হয়তো কিছু টাকা লেনদেন আছে আমার সাথে, মানে গাড়ি চালাই তো, জি এখন হয়তো কিছু টাকা মনের অজান্তেই হোক কিংবা জানা সত্ত্বেই হোক আমি এই কোম্পানির কিছু টাকা আমার কাছে আছে, কিন্তু সেটা হিসাব মতো না। এখন এই টাকাটার জন্য কি আমার এমডি স্যারের কাছে মাপ চাইতে হবে, নাকি আল্লাহর কাছে মাপ চাইলে মাপ হয়ে যাবে? আপনার বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না। লেনদেনের বিষয়টি সাধারণত পরিচ্ছন্ন থাকে। আপনি যেটা বলেছেন সেটা কিন্তু রহস্যের আমরা গন্ধ পাচ্ছি, এবং সেই রহস্যটা আমাদের কাছে স্পষ্ট নয়। লেনদেন তো কিরকম? আর একটা প্রশ্ন ছিল, না এটা বিষয়টা স্পষ্ট না আমাদের কাছে। লেনদেনটা কিরকম যেটা আপনি আমাদের কাছে মাপ চাইতে বলছেন? আমি মানে একটা গাড়ি চালাই, এখানে আমার কোম্পানি কিছু টাকা দেয় তেল নেওয়ার জন্য, ঠিক আছে? জি দেখা গেল সেখানে আমরা তেল নিতাম যখন, তখন 200-500 টাকা বিল বেশি করতাম। মানে যদি 3000 টাকা লাগতো 35 টাকা বিল করতাম, 500 টাকা আমরা খরচ হিসাবে কোম্পানি থেকে নিতাম, কিন্তু সেটা কোম্পানির অজান্তে নিতাম আমরা। এখন সেই জন্য এবার বোঝা গেছে, মাপ চাইলে হবে? এবার বোঝা গেছে। আপনার আর কোনো প্রশ্ন আছে? স্যার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। জি সেটা হচ্ছে যে আমরা নামাজে আসলে সালাতে হাতটা কোথায় বাঁধবো, যদি একটু প্র্যাকটিক্যালি ভাবে স্যার দেখা যেত সাইফুল্লাহ স্যার, তাহলে আর কি সবাই দেখতে পারতো, সবাই জি জি ধন্যবাদ। আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, সামনে রমজান আসছেন, মা বোনরা যদি ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধের ব্যবস্থা নেন তাহলে সেই রোজা হবে কিনা? প্রথম কথা হচ্ছে সিয়াম হয়ে যাবে কোনো সন্দেহ নেই, এবং সিয়ামের ফজিলত থেকে তিনি মাহরুম হবেন না। মানে সিয়ামের যে ফজিলত বা মর্যাদা আছে এখান থেকে মাহরুম হবেন না। আর এই কাজটি করা তার জন্য জায়েজ। এ বিষয়ে এই যুগের মুজতাহিদ ওলামায়ে কেরাম যারা আছেন সবাই ফতোয়া দিয়েছেন এই কাজটি তার জন্য করা জায়েজ রয়েছে। বাকি শেখ মোহাম্মদ সাল্লাহ সাবিন রহমতুল্লাহ আলাইহি সহ একদল ওলামায়ে কেরাম এই কথা বলেছেন যে উত্তম হচ্ছে এটাকে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেয়া, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বান্দাদের জন্য এটাকে রুখসত দিয়েছেন, বিধান দিয়েছেন, সুনির্দিষ্ট বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তাই এই ক্ষেত্রে মানে আমরা নিজেরা এটাকে মানে কন্ট্রোল করা অথবা এর উপর নিয়ন্ত্রণ নেওয়া এটা শারীরিকভাবে ক্ষতির কারণ হয়। এটা প্রকৃতিসম্মত না। এটা হ্যাঁ, মানে প্রাকৃতিক যেই পদ্ধতি সেই পদ্ধতির উপর একটা বড় ধরনের বাধা সৃষ্টি করা হয়ে থাকে। সেক্ষেত্রে মানে পরবর্তী সময় দেখা যায় যে মিন্স এবং পিরিয়ডটা এলোমেলো হয়ে যায়, ক্ষতি হয়, এবং ওষুধের কারণে নিজেদের অন্যান্য ক্ষতি হতে পারে। এজন্য যেহেতু ক্ষতির বিষয়টি এখানে রয়েছে, উত্তম হচ্ছে এটাকে পরিহার করা, এটা না করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন মানে অনুমতি দিয়ে দিয়েছেন, সহজ বিধান দিয়েছেন, এবং এই রুখসত গ্রহণ করাটাও একটা সওয়াবের কাজ। এই রুখসত গ্রহণ করাটা একটা স্বাভাবিক কাজ। হয়তো আমাদের মা বোন যারা আছেন তারা মনে করতেছেন যে না, মানে আমি আল্লাহ তাআলার ইবাদত করব, সিয়াম পালন করব, সিয়ামের জন্য আমি এই কাজটা করি না। সিয়ামের জন্য যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিয়েছেন, সুতরাং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই ছেড়ে দেওয়ার উপর নির্ভর করতে পারেন, এবং এটা আপনার জন্য জায়েজ রয়েছে। এটি করাটাই হচ্ছে মানে আপনার উত্তম, যে আপনি কী করবেন, যে অবস্থা আছে সে অবস্থায় ছেড়ে দিবেন। তো কিন্তু কোনো কারণে যদি কেউ ওষুধের মানে দ্বারস্থ নেন তাহলে এটি হারাম নয়, এতে সিয়াম নষ্ট হবে না বা গুনাহগার হবেন না। দ্বিতীয় প্রশ্নটি এরকম, উনি একটি প্রতিষ্ঠানের গাড়ি চালান, তো লেনদেন মানে তেল কিনে টাকা দেওয়া হয়, তো সেখান থেকে কিছু টাকা রেখে দিয়েছেন। এখন ওনার মধ্যে একটু উপলব্ধি এসছে যে উনি কি মাপ চাবেন, সে মাপটাকে আল্লাহর কাছে চাইলে হবে না প্রতিষ্ঠানের এমডির কাছে মাপ চাইতে হবে? প্রথম কথা হচ্ছে আপনি প্রতিষ্ঠানের হক নষ্ট করেছেন, সুতরাং প্রতিষ্ঠানের এই হক আপনাকে মানে তওবা করতে হলে অবশ্যই এই হক প্রতিষ্ঠানকে ফেরত দিতে হবে। সুনির্দিষ্ট প্রতিষ্ঠানে যে টাকা রয়েছে সেই টাকা তাদেরকে ফেরত দিতে হবে। আপনি সেটা তাদের কাছে ফেরত দেওয়ার জন্য মানে যেভাবে হোক ফেরত দেওয়ার চেষ্টা করবেন, সেটা এমডি সাহেবের মাধ্যমে হোক অথবা প্রতিষ্ঠানের অন্য কারোর মাধ্যমে হোক, সেটা ফেরত দেওয়ার জন্য চেষ্টা করবেন। ফেরত দেওয়ার যদি কোনো স্কোপ সুযোগ না থাকে, মানে হতে পারে যে ফেরত দেওয়ার কোনো পদ্ধতি সেখানে নেই, সিস্টেম নেই, যদি সিস্টেম সবকিছু অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন আর ফেরত কার কাছে দেবে, মানে কোম্পানির এখন ফেরত দেওয়ার সুযোগ নেই, তাহলে এই টাকা আপনি মানে যেহেতু আপনার কাছে হারাম টাকা রয়ে গিয়েছে, এই হারাম টাকা আপনি মানে উজুহুল খায়ের, কল্যাণের যে সমস্ত দিক আছে, ভালো কাজের যে দিকগুলো আছে সেই দিকে আপনি সেগুলো খরচ করে ফেলবেন, দিয়ে দিবেন। আপনার এর মালিকারা সাব্যস্ত হবে না, মানে এটা আপনি ব্যবহার করতে পারবেন না, আপনার জন্য থাকবে না।
এরপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করে ক্ষমা করে দেন তাহলে অবশ্যই ক্ষমা পেয়ে যাবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ওয়াদা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যেহেতু তওবা করলে আল্লাহর বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করবেন এই কথা ওয়াদা দিয়েছেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। তবে যেহেতু এর সাথে বাদলামা মানে বান্দার হক এর সাথে জড়িত রয়েছে, সুতরাং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মানে যেভাবে আমরা বলেছি সেই যে প্রক্রিয়া বলেছি, যদি কোনো স্কোপ থাকে কোম্পানির টাকা কোম্পানির কাছে ফেরত দেওয়াই আপনার জন্য ওয়াজিব। আর শেষ প্রশ্ন, নামাজে হাত কোথায় বাঁধবেন যদি একটু দেখিয়ে দিতেন। সালাতে হাত বাঁধার বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে এবং এটা ইজতিহাদি মাসআলা। এখানে দুটি রিওয়ায়াত রয়েছে। একটি রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে বুকের উপর হাত বাঁধার বিষয়টি, এভাবে বুকের উপর হাত বাঁধার বিষয়টি সাব্যস্ত হয়েছে। আরেকটি নাবির মানে উপর হাত বাঁধার বিষয়টি রয়েছে, নাবির উপর হাত বাঁধার বিষয়টি রয়েছে। তো নাবির উপর বা নাবির নিচে হাত বাঁধার ব্যাপারে আলেমদের যে বক্তব্যটি রয়েছে এটি বর্ণনার দিক থেকে দুর্বল। তাই অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম আহলুল হাদিস মুহাদ্দিসিনগণ বুকের উপর হাত বাঁধাটাকে গ্রহণ করেছেন। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব বুকের উপর হাত বাঁধার বিষয়টি। কিন্তু ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে স্পষ্ট করেছেন বিষয়টি, যে এই বিষয়টি সালফে সালেহিনদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে সালফে সালেহিনগণ এই বিষয়ে মানে উদারতা এবং প্রশস্ততার কি করেছেন মানে অবস্থান নিয়েছেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই মানে সালফে সালেহিনগণ এখানে রিজিড ছিলেন না যে বুকের উপর হাত বাঁধতেই হবে অথবা নাভির নিচে হাত বাঁধতেই হবে। আসলে এটি আমাদের মূর্খতা অথবা আমাদের সংকীর্ণতাটা হচ্ছে এই যে আমরা মানে কেউ নাভির নিচে মানে হাত বাঁধলে সেটাকেও মনে করি যে মনে হয় যেন সে মানে তার নামাজ বাতিল হয়ে যাচ্ছে, মানে সে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। আবার বুকের উপর হাত বাঁধলে মনে হয় যেন তাকে আমরা মুসলিমই মনে করতেছি না। মানে এই বিভ্রান্তি আমাদের মধ্যে প্রবেশ করেছে শুধুমাত্র তাআসসুবির কারণে, গোড়ামির কারণে, বাড়াবাড়ির কারণে, সংকীর্ণতার কারণে। এখানে উদারতার বিষয়টি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে একদল উলামায়ে কেরাম এটাকে বুকের উপর হাত বেঁধেছেন, আরেকদল উলামায়ে কেরাম নাভির নিচে হাত বেঁধেছেন এবং এটাকে তারা সহজভাবে নিয়েছেন। তাই এক্ষেত্রে বাড়াবাড়ি না করাটাই হচ্ছে ইসলামের বিধান। তবে মানে আমরা যদি হাদিসের রেওয়ায়াতগুলো সবগুলো একসাথ করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে সালফে সালেহিনের হাদিসের রেওয়ায়াত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি দেখা যায় তাহলে এটি প্রমাণিত হবে যে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বেঁধেছেন মর্মে যে রেওয়ায়াতটি পাওয়া যায় এটি অধিকতর শক্তিশালী। মানে এর মধ্যেও কিন্তু কি রয়েছে, বক্তব্য রয়েছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় অপচয়, যদি এ বিষয়ে কিছু বলতেন। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অপচয় আসলে মানে আমাদের সমাজের মধ্যে বা আমাদের মাঝে বা যদি আমরা সুনির্দিষ্ট করে বলি বিশেষ করে মুসলিমদের মাঝে এটি এমন একটি মহামারীতে রূপান্তরিত হয়েছে যে এটাকে আমরা খুব বেশি গুরুত্বই দিচ্ছি না, মনে হচ্ছে যেন এটা খুব একেবারেই সাধারণ বিষয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়ের জন্য দুটি শব্দ ব্যবহার করেছেন। মানে আমরা যদি কোরআনে কারীম স্টাডি করি তাহলে স্পষ্ট হবে দুটি শব্দ ব্যবহার করেছেন। একটি হচ্ছে আল ইসরাফ, মানে এটাকেও আরবি ভাষায় অপচয় বলা হয়ে থাকে। মানে যতটুকু আপনার প্রয়োজন নিড এর বেশি অপ্রয়োজনীয় খরচ করা, এটা হচ্ছে অপচয়। আরেকটা হচ্ছে আর তাবজির হচ্ছে আপনার নিড প্রয়োজন আছে, এই প্রয়োজনের অতিরিক্ত মানে খরচ করা। দুইয়ের মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে। মানে শব্দ দুইটিকে অপচয়ের জন্য ব্যবহার করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই দুইটি জিনিসের মানে এই শব্দ দুইটির মানে মূল প্রয়োগে আহলুত তাফসীরগণ মুফাসসিরগণ বিশাল পার্থক্য করেছেন। সে পার্থক্যটা হচ্ছে এই, অপচয়টা হচ্ছে মানে আপনি আপনার যে প্রয়োজন রয়েছে এই প্রয়োজনের অতিরিক্ত খরচ করলেন হালাল কাজে, কাজটা আপনার জন্য বৈধ। খাওয়া দাওয়া আপনার জন্য বৈধ, আপনি মেহমানকে আপ্যায়ন করবেন আপনার জন্য বৈধ। তারপরে আপনি মানে কোথাও মানে কোনো কাজে মানে ব্যয় করবেন সেটা আপনার জন্য বৈধ। বিয়ের অনুষ্ঠানে ব্যয় করবেন বৈধ। মানে এই বৈধ কাজের মধ্যে মানে আপনি অতিমাত্রায় অতিরঞ্জন করে অনেক বেশি মানে ব্যয় করলেন যেটার কোনো ধরনের মানে প্রয়োজনীয়তাই নেই। মানে এই ধরনের ব্যয়টাকে বলা হয় থাকে ইসরাফ। এটা বৈধ হওয়ার পরেও ইসলাম এটাকে হারাম করেছে, ইসলাম এটাকে নিষেধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সবচেয়ে মানে প্রয়োজনীয় বিষয় হচ্ছে যেটি মানব জীবনের জীবন ধারণ করার জন্য প্রয়োজন, খুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। মানে পানাহার এটি মানব জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেটি অবশ্যই করতেই হবে।
এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। এটি মানে প্রয়োজনীয় হওয়া সত্ত্বেও এরপরে তৃতীয় নম্বর মানে এই দুইয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয় নিষেধ করে দিচ্ছেন, ওয়ালা তুসরিফু, খবরদার তোমরা কিন্তু অপচয় করো না। ইন্নাল্লাহ, এরপরে মানে অপচয় করো না এতটুকু যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বিষয়ে নিষেধ করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর বান্দাদের কাছে এটাই যথেষ্ট যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তুসরিফু, তোমরা ইসরাফ করো না, তোমরা অপচয় করো না, নিষেধ করেছেন। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে যোগ করে দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীদের পছন্দও করেন না। মানে দুইটি কথা বলে দিয়েছেন, খুব কঠিন দুইটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যে পুরস্কার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই পুরস্কার দিবেন না, যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা তারা লাভ করতে পারবে না। এটা হলো অপচয়ের বিষয়, ইসরাফের বিষয়। এবার আসুন যে পয়েন্টটি, সেটা হলো তাবযীরের বিষয়। তাবযীর হচ্ছে আপনি আপনার কোনো প্রয়োজন আছে কিন্তু সেই প্রয়োজনটুকু মানে খরচ করলেন কিন্তু অবৈধভাবে খরচ করলেন, খরচটা পদ্ধতি সম্পূর্ণ অবৈধ, অথবা কোনো হারাম কাজে আপনি ব্যয় করলেন। এই দুইটাই মূলত মানে তাবযীরের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়ালা তুবাদ্দিরু, আল্লাহ তাআলা নিষেধ করতেছেন, কোরআনে কারীমের মধ্যে বলতেছেন তোমরা তাবযীর করবে না, মানে কোনো সম্পদ তোমরা হারাম কোনো কাজে সেটাকে ব্যয় করবে না। নীতি আর দুর্নীতির প্রশ্ন চলে আসছে, যে কোনো সম্পদ তোমরা হারাম কাজে ব্যয় করবে না। আবার মানে এই সাথে জড়িত হচ্ছে আপনার নিডস কিন্তু অবৈধভাবে সেটাকে ব্যবহার করতেছেন, সেটাও আপনার জন্য হারাম, এটাও তাবযীরের মধ্যে অন্তর্ভুক্ত। এই কাজটি তোমরা করবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মানে ভয়াল পরিণতি বলতেছেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা এই তাবযীরের কাজ করে থাকে মূলত তারা হচ্ছে শয়তানের ভাই। মারাত্মক কথা। মানে বোঝা গেল যে মানে তাবযীরকে আগে কিন্তু ইসরাফকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন নাই। ইসরাফের ক্ষেত্রে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদেরকে পছন্দ করেন না আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যখন তাবযীরের বিষয়টি আসলো, তাবযীরের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে এরা হচ্ছে শয়তানের ভাই। অর্থাৎ মানে এই কাজটি মূলত শয়তানের কর্ম, শয়তানের সহযোগিতা, শয়তানের সাথে মূলত সম্পৃক্ত হওয়ার, মানব মর্যাদা থেকে বিচ্ছিন্ন হয়ে তারা শয়তানের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। আমরা একটু প্রশ্নে যাই। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি জসিম বলছি চট্টগ্রাম থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। জি, আমার দুটো প্রশ্ন ছিল যে সবাই মারাজ সম্পর্কে আর কি। জি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে সরাসরি দেখছেন কিনা সমুদ্রে গিয়ে, সেটা। আর একটা হচ্ছে সবাই মারাজে যে আয়োজন অনুষ্ঠান করা হয় বিভিন্ন মসজিদে, সেগুলা জায়েজ কিনা, এটা একটু কোরআন হাদিসের আলোকে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। সর্বস্ত মেরাজ তো মাত্র গেল। প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহকে দেখেছেন কিনা মেরাজের সময়? মেরাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন কিনা, এই বিষয়টির মধ্যে একটি মানে মানে গুরুত্বপূর্ণ মানে কথা রয়ে গিয়েছে। সেটা হচ্ছে এই যে একটা বিষয়ে সালফে সালেহিন একমত, সেটা হলো মানে আমাদের যেই মানে চক্ষু রয়েছে, চর্মচক্ষু, যেটা যে চর্মচক্ষু রয়েছে, মানে যে চোখ দিয়ে আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চোখ দিয়ে দেখতেন, মানে এই চর্মচক্ষুর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি। এ বিষয়ে সালফে সালেহিনের বক্তব্যের মধ্যে কোনো ধরনের দ্বিমত নেই এবং কখনো কোনো ইখতিলাফ ছিল না। এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সত্যিকার মানে ইসলামের যারা অনুসারী রয়েছে তাদের আকীদা হচ্ছে চর্মচোখ যেটাকে বলা হয় থাকে। এই চোখের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি। দ্বিতীয় একটি বিষয়ে মত পার্থক্য হয়েছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার মানে অন্তরের মাধ্যমে তিনি কি দেখতে পেরেছেন কিনা, মানে তার অন্তরের মানে দৃষ্টির মাধ্যমে, অন্তরের দৃষ্টি যেটা রয়েছে সেই দৃষ্টির মাধ্যমে দেখতে পেরেছেন কিনা, এ বিষয় নিয়ে সালাফদের মধ্যে একটু মতবিরোধ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত যে রিওয়ায়াতগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে তিনি স্পষ্ট করেছেন যে তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি, বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিয়েছেন, উরওয়া রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াতের মধ্যে সাব্যস্ত হয়েছে, তিনি বলেছেন মান হাদ্দাসাকুম আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাবা, ও কোন রিওয়ায়াতের মধ্যে ফাকাদ ইফতারা আলাইহি, যে ব্যক্তি
মানে তোমাকে এই হাদিস বর্ণনা করলো বা এই বক্তব্য দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরাজে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে, সে মিথ্যা বলেছে, সে মিথ্যা বলেছে। মানে এই ধরনের বক্তব্য থেকে বোঝা যায় যে মূলত মানে সাহাবায়ে কেরাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় মানুষগুলোর মধ্যে মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে একজন। তার সাথে তো আলাপন হতো, কথোপকথন হতো একান্ত। সুতরাং মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু এই কথা স্পষ্ট করে বলে দিচ্ছেন, তাহলে এখানে আর কোনো মানে মানে বিতর্ক থাকার বিষয় নেই। এরপরেও সাহাবীদের মধ্যে উৎসুক মানে কৌতূহলী সাহাবী মানে এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, এই রিওয়ায়াতটি আরেকটি সনদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাব্যস্ত হয়েছে। এই রিওয়ায়াতের মধ্যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কি আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নূরুন আন্না আরাহু, নূরুন আন্না আরাহু, এই নূর আলো কিভাবে আমি দেখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এখানে দেখেছেন এটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে রাআইতু নূরান, নূর দেখেছি। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুজুবাতগুলো রয়েছে, যে পর্দাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কায়নাত থেকে, মাখলুকাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে কি করেছেন, আড়াল করে রেখেছেন, আলাদা করে রেখেছেন। সেই কায়নাত ওই যে মানে প্রত্যেকটা হুজুব, প্রত্যেকটা হিজাব মানে পর্দা সবগুলো নূর দিয়ে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তো ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নূর দেখেছেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ তো সে নূর অতিক্রম করতে পারে না, সেটি অতিক্রম করে যেতে পারেনি। ফলে দেখা গিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দেখেছেন মর্মে এই বক্তব্য সাব্যস্ত হয়নি। আসুন দ্বিতীয় বক্তব্যটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। কিভাবে দেখেছেন? ফাকাদ রাআ রাব্বাহু, তিনি তার রবকে দেখেছেন। তিনি দেখেছেন বেফুয়াদিহি, তার অন্তরের মাধ্যমে তিনি দেখেছেন। তিনি দেখেছেন যে মানে চর্মচক্ষুর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই, চাক্ষুষ দেখেন নাই, কিন্তু দেখেছেন, কিন্তু দেখাটা ছিল অন্তরের দেখা। সুতরাং অন্তরের দেখা বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বুঝিয়েছেন এই বিষয়টির বিশ্লেষণ করার মতো কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? মানে অন্তরের দেখার বিষয়টি আসলে মানে বিভিন্ন পর্যায়ের হতে পারে, এর হাকিকতটা কি, হ্যাঁ এই নিয়ে কোনো প্রশ্ন নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যেটা সেটা হলো এর হাকিকত কি, এই হাকিকত নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই। বরং আমরা এটাই বলবো আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাক্ষুষ দেখেননি অথবা চর্মচোখের মাধ্যমে দেখেননি মেরাজের মধ্যে। এটি আমাদের সালফে সালেহিনের বক্তব্য এবং এটাই হচ্ছে ইসলামের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদা। প্রসঙ্গত আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। মেরাজে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গেছেন, এটা স্পষ্ট বিষয়। জি জি জি, ওখান থেকে তো আরশ তো খুবই কম না, ওখান থেকে যে খসখস আওয়াজও পেয়েছেন, এ থেকে উপলব্ধি করা যায় যে আপনি আরশ খুবই কাছাকাছি গিয়েছেন। না আমরা মানে কিছুই মানে আমরা আন্দাজ করে বলবো কিভাবে? ওই যে আরশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ওয়াসালতু ইলা মাকানিন নাসমা সারিফ আল আকলাম, মানে কলমের আওয়াজ, খসখসে আওয়াজ শোনা যায় যে এরকম জায়গা পর্যন্ত আমি পৌঁছেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। সুতরাং এতটুকুই বলতে পারবো। এখন কতটুকু কাছে মানে কাছাকাছি উপলব্ধি করা যায়, কতটুকু কাছে না উপলব্ধি করব কিভাবে? না আমাদের মিটারের কথা বলছি না, গজের কথা বলছি না, না আন্দাজের উপরে। সিদরাতুল মুনতাহা তো নিশ্চয় পৃথিবীতে অনেক উপরে, কোনো সন্দেহ নেই, পুরো মাখলুকাতের উপরে, পুরো মাখলুকাতের উপরে, সৃষ্টি জগতের উপরে। উপরের কারণ তো আরশের কাছাকাছি নাকি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের মানে এরপরে লাহু মাহফুজ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এটাকে কি বলা হয় থাকে কুরসি, তারপরে কুরসির উপরে আরশ, মানে কুরসির উপরে আরশ। সুতরাং আমার জানা নেই যে মানে এটা আন্দাজ করে না, আন্দাজ করে বক্তব্য দেওয়া যায়। তবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে এটা স্পষ্ট। হ্যাঁ, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, মানে জান্নাতুল মাওয়া মূলত জান্নাত যেটি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদের জন্য, মুত্তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন, এটাও মূলত ওই ওখানেই সিদরাতুল মুনতাহার কাছে ইনদাহা, এটা কোরআন দ্বারা সাব্যস্ত জান্নাতুল মাওয়া যেটা। জি, জান্নাতুল মাওয়া। জি, আমরা জানলাম প্রিয় দর্শক, যতটুকু আমাদের জানানো হয়েছে ততটুকুর মধ্যে বোধহয় আমাদের তৃপ্ত থাকতে হবে। তথ্য ছাড়া, জ্ঞান ছাড়া বোধহয় আমাদের অতিরিক্ত বাড়াবাড়ি বা কল্পনার সুযোগ এখানে নেই। প্রিয় দর্শক, আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, শবে মিরাজ উপলক্ষে যে বিভিন্ন মসজিদে আয়োজন করা হয়, আবার বিভিন্ন ইবাদতের কথা বলা হয়, এগুলো কেমন? না, এই আয়োজনের বিষয়টি তখনই বৈধ হতো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম অথবা তাবেঈন অথবা তাবেঈন যারা রয়েছেন তাদের কাছ থেকে এর কোনো বিবরণ পাওয়া যেত বা এর কোনো সূত্র পাওয়া যেত, দলিল পাওয়া যেত। যেহেতু এর কোনো দলিল নেই, এই আয়োজন শুদ্ধ নয়।
এবং এই আয়োজনটি বৈধ বা গ্রহণযোগ্য নয়, বরং এটার পুরাটাই বেদাত হবে। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানে এই আয়োজনটা মানে এই তারিখ এর মধ্যে এটাকে শবে বরাতের তারিখ, শবে মেরাজের তারিখ নির্দিষ্ট করেছে কে? মানে এই বিষয়ে যদি আমরা সিয়ারের কিতাবগুলো দেখি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর যতগুলো কিতাব রয়েছে সেগুলো দেখেন, তাহলে আপনি স্পষ্ট হবেন যে একজন ঐতিহাসিক ওই কথা বলেন নাই যে এই রাতটাই মূলত শবে মেরাজের রাত্রি। সবাই এখানে ইখতিলাফ বর্ণনা করেছেন, সবাই এখানে মত পার্থক্য বর্ণনা করেছেন, নানা মত, বিভিন্ন ধরনের মত উল্লেখ করেছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে মূলত এই তারিখকে নির্দিষ্ট করাটাও বৈধ নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে যান না, করেন উনি নির্দিষ্ট করে তার গবেষণার প্রয়োজন হতো না, তাহলে এখানে ইখতিলাফ থাকতো না। যেহেতু এই বিষয়ে মানে সিয়ারের কিতাবগুলোতে, সমস্ত সিয়ারের কিতাবগুলোর মধ্যে ইখতিলাফ বর্ণনা করা হয়েছে, এখান থেকে বোঝা যায় মূলত এই বিষয়টি নির্দিষ্ট নয়। তাই এই রাত্রিকে নির্দিষ্ট করা এটা যেমনিভাবে বৈধ নয়, এই রাত্রির জন্য ইবাদত নির্দিষ্ট করা এটাও তেমনিভাবে বৈধ নয়, হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, বরং এটা একটা বিশাল বিভ্রান্তি। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম ট্যাং থেকে। জি চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। প্রশ্নটা হলো, ফজর নামাজের সময় আমি মসজিদে উপস্থিত হয়ে দেখি যে আপনার জামাত শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি ওই জামাতে অ্যাটেন্ড হব না 2 রাকাত সুন্নত পরে আমি পরে ফরজে অ্যাটেন্ড হব? জি। আর দ্বিতীয় প্রশ্ন আছে একটা, সেটা হলো যে আমি জুম্মার দিনে নামাজ পড়তে গিয়ে প্রথমে 2 রাকাত নামাজ পড়ে বসে যাই, পরবর্তী দেখা যায় খুতবার মাঝে বাংলা খুতবার পরে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয় মৌলানা সাহেব, সেক্ষেত্রে আমি কি ওই পর্বে 4 রাকাত নামাজ পড়বো কিনা? এই দুইটা। ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন, ফজর নামাজের জামাত শুরু হয়ে গেছে, তখন সুন্নত কিভাবে পড়বেন? ফজরের জামাত যদি শুরু হয়ে যায় তাহলে আপনি জামাতে অংশগ্রহণ করবেন। ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানুল কুবরার মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, সহিহ সনদে বর্ণিত হয়েছে, ফাইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত দিয়ে দেওয়া হয় তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নেই। সুতরাং সুন্নাত পড়ার এখানে কোনো অবকাশই নেই, সুন্নাত পড়ার বিধানে নেই। তাই আপনি অ্যাটেন্ড করবেন জামাতে, সুন্নত আপনি পরবর্তীতে যে কোনো সময় পড়ে নিতে পারবেন, পরবর্তীতে আপনি সুন্নত, ফজরের সুন্নত যে কোনো সময় পড়ে নিতে পারবেন। আপনি ফরজে অংশগ্রহণ করাটা তখন বাধ্যতামূলক, তখন সুন্নতে নিয়ত করাটা অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামা কেরামের বক্তব্য হচ্ছে এটি হারাম, এবং কি সালাতই হবে না, মানে ওই সুন্নাত সালাতটাই হবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সালাত হিসেবে আখ্যায়িত করেননি। তাই এক্ষেত্রে আমাদের সত্যিকার জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। ওনার দ্বিতীয় প্রশ্ন, জুমার সময় খুতবার পর 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়, উনি কি 4 রাকাত নামাজ পড়বেন? মানে জুমার সময় জুমার সালাতের মধ্যে খুতবার মাঝখানে 4 রাকাত নামাজের বিধান একেবারেই নতুন আবিষ্কৃত, একেবারেই ইহদাস মুহদাস, মানে বেদাতের মানে পর্যায়ে রয়েছে। এটা এমন পর্যায়ের বেদাত যে এটি মুনকার বেদাত, মানে বেদাতেরও মানে কোনো পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাঝখানে সালাত আদায় করার বিষয়টিকে, খুতবার মাঝখানে যে কোনো ধরনের ইবাদতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কোনো বক্তব্য নিষেধ করেছেন, কোনো ধরনের সালাতের এখানে অবকাশই নেই। সুতরাং মানে খুতবার মাঝখানে যে সালাতটি আবিষ্কার করা হয়েছে এটি একেবারেই নতুন আবিষ্কৃত। সুতরাং আপনি জুমার সালাতে যখন আসবেন তখন সালাতে 2 রাকাত করে আপনি যতটুকু পারেন পড়বেন, পড়ে বসে যাবেন। কিন্তু যখন ইমাম সাহেব এসে যাবে তখন কোনো সালাতের অবকাশ নেই, যখন খুতবা শুরু হয়ে যাবে তখন কোনো সালাতের আর অবকাশ নেই। সুতরাং এই সালাত যেটা আবিষ্কার করা হয়েছে এটি একেবারেই শরীয়ত সম্মত নয়, দ্বীনের বিধানের পরিপন্থী এবং বেদাতি তরিকা, এখান থেকে দূরে সরার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আলহামদুলিল্লাহ। জি বলুন। না, চিলক্ষেত থেকে বলছি। জি বলুন। হ্যাঁ হুজুর, মানুষ মারা গেলে তার স্বজনরা ওই মুহূর্তে দাফনের আগ পর্যন্ত কি করবে, মানে কি করাটা সুন্নাত? আর ওই যে মা বাবা মারা গেলে তার জন্য নিজেরা সন্তান হিসেবে কুরআন খতম দেওয়া, এটা নাকি
মানে শারীরিক যে এটা নাকি ঠিক না, এটা কতটুকু সত্যি? আর হুজুর আরেকটা প্রশ্ন, প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা তাওবার শেষ 2টা আয়াত 7 বার পড়তে হয়, এটা কি প্রত্যেক ফরজ নামাজের পরেই পড়তে হবে? এইটা তারপর হুয়াল্লাহুল্লাজি কুলিল্লাহুম্মা আমানা রাসূলু, এইটা ব্যাপারে একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, যখন স্বজনরা আপনজনরা ইন্তেকাল করেন এরপরে দাফনের আগ পর্যন্ত আপনজনরা কি করবেন? দাফনের আগ পর্যন্ত মানে যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তারা দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, তার জন্য দোয়া চাইবেন, দোয়া করবেন। এর অতিরিক্ত কোনো কাজ নেই। যত দ্রুত সম্ভব দাফনের কাজ সম্পন্ন করা, এটা হচ্ছে ইসলামের বিধান। ইসলামের বিধান হচ্ছে যত দ্রুত সম্ভব তাকে দাফনের কাজ করা। মানে এখানে আর কিছু করণীয় নেই, অতিরিক্ত কোনো করণীয় নেই। মানে এখানে মানে কোরআন তেলাওয়াত করা অথবা তাহলিল মানে খতম করানো ইত্যাদি ইত্যাদি যেগুলো আবিষ্কার করা হয়েছে, এগুলো আমাদের একান্ত মানে ইসলামের দৃষ্টিভঙ্গির সাথে অথবা ইসলামী বিধানের সাথে এগুলো সামঞ্জস্যপূর্ণ নয়, নিজেদের আবিষ্কার, এগুলো আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি। মানে কোরআন তেলাওয়াত করা, বসে বসে শিয়রে কোরআন তেলাওয়াত করা অথবা কাছে বসে বসে কোরআন তেলাওয়াত করা, এগুলো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এটা আমরা মনে মনে দোয়া করব, আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি। বরং আমরা দোয়া করব, লোকদের কাছে দোয়া চাইব, এটা হচ্ছে আমাদের কাজ। এবং যত দ্রুত সম্ভব একটাই কাজ, সেটা হচ্ছে মানে 4টি কাজ এর মধ্যে বর্ণনা করা হয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের জানতে হবে। মানে সেটা হলো, প্রথম কাজ হচ্ছে তার দাফন সম্পন্ন করার জন্য মানে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দ্রুত, যেমন গোসল টোসল করানো। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তার ঋণ যেগুলো আছে সেগুলো পরিশোধ করে দেয়া, তার ঋণগুলো পরিশোধ করে দেয়া। এটার কোনো খবর নেই, বুঝতে পেরেছেন? অর্থনৈতিক দায়িত্বের খবর না, এর কোনো খবর নেই। দেখেন মানে তৃতীয় নম্বর হচ্ছে তার ওসিয়ত যেটা রয়েছে সেটা ওসিয়তটা বাস্তবায়ন করা। মানে এর 4 নম্বর কাজ হচ্ছে তার মিরাজটা বন্টন করে দেয়া। মানে এই কাজগুলো তার মানে মানে মৌলিক মানে মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত কাজ, মুক্তির সাথে এগুলো মৌলিক মানে সম্পৃক্ত কাজ। কিন্তু দেখা যায় আপনি খুব ভালো করে লক্ষ্য করেন, এর মধ্যে মানে দাফনের কাজেও আমাদের সেই সতর্কতা বা গুরুত্ব নেই। মানে আমরা আর বাকি 3টা তো কোনো খবরই নেই। মানে এগুলোর গুরুত্ব আমরা মোটেও দিই না। আমরা মানে কেউ বসে বসে কান্নাকাটি করে, যেটা কান্নাকাটি করা নিষেধ করা হয়েছে। মানে কান্নাকাটি করা, বিলাপ করা, মানে জোরে জোরে আওয়াজ করে কান্নাকাটি করা, এগুলো ইসলামের মধ্যে নিষেধ করা হয়েছে। সেগুলোর ব্যাপারে আবার আমরা খুব মানে গুরুত্ব দিই। যেটা নিষেধ করা হয়েছে সেটা গুরুত্ব দিই। এটা করা জায়েজ নেই, এ ধরনের কাজ করা জায়েজ নেই। যেমনিভাবে মানে ওখানে কোরআন তেলাওয়াত করা, মানে ওখানে কোরআন বসে পড়া, তারপরে কোরআন খতম করানো অথবা তাহলিল খতম করানো ইত্যাদি, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। মিরাজ বন্টনের কাজে তো অনেক সময় দীর্ঘ সময় লেগে যায়, সেটা কি দাফনের আগে সম্পন্ন করতে হবে না দাফনের পরেও করলে যাবে? না, মানে মানে ওয়ারিসদের এটা চিন্তা ভাবনা থাকতে হবে। ওয়ারিসদের মানে এটা দায়িত্ব যে কোনো একজন নিবে, দায়িত্ব আছে। মানে পালক করে আমার মিরাজটা আছে, আমরা পরে এটা মীমাংসা করব। কে বন্টন করবে সেটা একজন দায়িত্ব দিতে হবে। মানে ওই প্রসেসটা যেমন মনে করেন আপনি ফ্যামিলির এখন মানে বড় সন্তান, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ তার মানে মিরাসের বিষয়টি আমি দায়িত্ব নিলাম, আমি তোমাদের মধ্যে বন্টন করে দেবো ইনশাআল্লাহ। মানে এই পদ্ধতি, এই পদ্ধতি কিন্তু শুরু হতে হবে। হ্যাঁ, এই পদ্ধতি শুরু হতে হবে। দেখবেন যে অন্যথায় মিরাজ বন্টন হবে না, এবং কি মানে মাহরুম হয়ে যাবে নিজের। মানে দেখা গেল যারা হয়তো বোনেরা আছে দুর্বল, তারা মাহরুম হয়ে গিয়েছে, ভাইয়েরা সব সম্পদ নিয়ে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটে থাকে। এই সম্পর্কে ঘোষণা বক্তব্য থাকতে হবে, হয়তো বন্টনটা সম্পন্ন হবে এরপরে। জি। আরেকটি বিষয় এসে যায় যে প্রশ্নটা করেছেন, মা বাবা মারা গেলে সন্তানরা কি কোরআন খতম করে তাদের জন্য দোয়া করতে পারবেন? না, কোরআন খতম করা তাদের জন্য জায়েজ, তারা খতম করে দোয়া করতে পারবেন। কিন্তু খতম বক্সিয়ে দেয়া বা খতমের সওয়াব পাঠিয়ে দেয়া ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে, এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কোরআন খতম সহ যে কোনো ইবাদত করার পরে তারা দোয়া করতে পারবেন, তারা সর্ব অবস্থায় দোয়া করতে পারবেন। কোরআন খতম করে দোয়া করতে পারবেন, খতম না করে দোয়া করতে পারবেন, সর্ব অবস্থায় তাদের দোয়া করার বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে 7টি আমল মানে মৃত ব্যক্তির মৃত্যুর পরে কবরের মধ্যে থাকা অবস্থায় 7টি আমল, 7টি কাজ তার অব্যাহত এর সওয়াব চলতে থাকবে। তোর মধ্যে ওয়ালাদুন ইস্তাগফিরু লাহ,
তার ওই সন্তান, যে সন্তান তার জন্য ক্ষমা প্রার্থনা করবে, এই সন্তানের মানে এই কাজটি মানে মৃত্যুর পরেও কবরের মধ্যে আপনার আমলনামার মধ্যে সংযোজিত হতে থাকবে। আপনি মারা গিয়েছেন, আপনার আমলনামা স্টপ হয়ে যাবে না। কোরআন পড়েও করা যাবে, কোরআন না পড়েও করা যাবে। না, এর জন্য কোরআন পড়ার প্রয়োজন নেই। এর জন্য শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করবেন, ক্ষমা চাইবেন, দোয়া করবেন। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে ফরজ নামাজ শেষে সূরা তওবা পাঠ এই প্রসঙ্গে। ফরজ সালাতের পরে সূরা তওবার শেষ দুটি আয়াত 10 বার বা 7 বার পাঠ করার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সহিহ কোনো রিওয়ায়াত এখানে আমি পাইনি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি, সাভার। জি ভাইয়া বলুন। জি, আমার দুটো প্রশ্ন। একটা হলো আতিয়া এবং আফিফ এর শব্দের অর্থ কি, এবং আতিয়া দ্বিতীয় আতিয়া আতিয়ার এবং আফিফ, মোহাম্মদ আফিফ এবং আতিয়া সুলতানা। আফিস, আচ্ছা জি। এই দুটো শব্দের অর্থ কি, এবং দ্বিতীয়টা হলো মহিলা এবং পুরুষের নামাজের ক্ষেত্রে রুকু এবং সেজদা কি একই রকম হবে? ধন্যবাদ। দুটো প্রশ্ন আপনাকে। আপনি তো জানেন যে আমরা নামের অর্থ বলতে চাই না, এই জন্য বোধহয় আপনি একটু কৌশল করেছেন যে আতিয়া শব্দের অর্থ কি, আফিস শব্দের অর্থ কি। না, আমরা মানে এখানে শব্দার্থ পেশ করার জন্য আমরা মানে এই ক্ষেত্রে আমরা মনে হয় আমরা আগেই বলেছি যে নামের কোনো অর্থ আমরা এখানে বলি না। জি, তাহলে অনুষ্ঠানটা এত নামের অর্থ আসবে যে আমরা অন্য প্রশ্নে যেতেই পারবো না। আপনি এটা মানে নেটে চার্জ দিলেই পেয়ে যাবেন, নেটে পাবেন, একেবারে স্পষ্ট, মানে খুবই সহজ শব্দ, আলাপ করলে পেয়ে যেতে পারেন, খুবই সহজ শব্দ। জি, শেষে উনি যে প্রশ্নটি করেছেন, মহিলা এবং পুরুষের নামাজে রুকু সিজদায় কোনো পার্থক্য আছে? মহিলা এবং পুরুষের সালাতের মধ্যে রুকু এবং সিজদার মধ্যে কোনো পার্থক্য নেই। এটাই মূলত সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যারা বর্ণনা করেছেন তারা কেউ পার্থক্য করেছেন আমার জানা নেই, এই ধরনের রিওয়ায়াত সাব্যস্ত হয়নি। পরবর্তী সময় উলামায়ে কেরাম ইজতিহাদের মাধ্যমে কিছু পার্থক্য উল্লেখ করেছেন, যে পার্থক্যটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না হওয়ার কারণে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন হয়েছে, এবং অধিকাংশ আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে গ্রহণ করেননি। তাই মহিলাদের রুকু মানে পুরুষদের যে রুকু রয়েছে, মহিলাদের সিজদা পুরুষদের যে সিজদা রয়েছে, ঠিক সেই প্রক্রিয়ায় সিজদা এবং রুকু করবে, এটাই হচ্ছে সহিহ তরিকা। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ফ্যামিলি ইনস্টিটিউশনস, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, কনভেনশনাল অ্যান্ড ইসলামিক অ্যাপ্রোচেস। এই গ্রন্থটি লিখেছেন মোহাম্মদ ইউসুফ আলী, মীর মঞ্জুর মাহমুদ, মোহাম্মদ আয়ুব হুসাইন। গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট, BIIT। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। সূচিগুলো এরকম: ফ্যামিলি ইনস্টিটিউশন ফ্রম ওয়েস্টার্ন পার্সপেক্টিভ, ফ্যামিলি institution from Islamic perspective, differences between Islamic and Western perspectives of family institutions, marriage in Islam, the solution of the family in Islam towards building a happy marital life, social welfare and welfare society, social welfare and welfare society concept, roots and characteristics, the role of family institution towards welfare society, establishing welfare society and Islamic approach। আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য আছে, এবং যারা পেতে চান তারা যোগাযোগ করতে পারেন। গ্রন্থটির মূল্য 200 টাকা। ফোন নম্বর
8924256256। আমি আবারও বলছি 8924256256। যদি এই গ্রন্থ সম্পর্কে সংক্ষেপে কিছু বলতেন। ফ্যামিলি ইনস্টিটিউশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু ইন ইসলাম। ইসলামের মধ্যে এই ইস্যুটি এত ইম্পর্টেন্ট যে আমরা এই ইস্যু সম্পর্কে না জানার কারণেই আজকে ফ্যামিলি লাইফ আমাদের বিভিন্ন দিকে চলে যাচ্ছে, মিসগাইডেড। আমাদের ফ্যামিলিতে ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা নেই, আমরা মিসগাইডেড হচ্ছি বিভিন্ন দিক থেকে। এটা কনভেনশনাল স্টাডি অথবা কম্পারেটিভ স্টাডি এখানে উল্লেখ করা হয়েছে। মানে ইসলাম আর কনভেনশনাল বা ট্রেডিশনাল যে সিস্টেম রয়েছে এই দুইয়ের মধ্যে বিশাল একটা পার্থক্য রয়েছে। হয়তো সেভাবে উপস্থাপন করা হয়েছে কিনা আমি জানি না, বিস্তারিত আমি পড়তে পারিনি, কিন্তু মানে ইসলামের যেই মানে পার্সপেক্টিভ রয়েছে এখানে, সেটি যে কত উজ্জ্বল, কত আলোকিত, কত এনলাইটেড, মানে সেই বিষয়গুলো যদি তুলে ধরা হয় তাহলে অবশ্যই আমাদের জীবনের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমি আশা করব এর মাধ্যমে আমরা উপকৃত হওয়ার জন্য চেষ্টা করি এবং নিজেদের ফ্যামিলি লাইফটাকে, লাইফ স্টাইলটাকে আসলে ইসলামাইজ করার জন্য, মানে এই কাজটা আমাদের অনেকেরই মানে দেখা গিয়েছে যে আমরা নিজেরা মুসলিম দাবি করে থাকি, কিন্তু আমাদের ফ্যামিলি লাইফ ইসলামী না। আমাদের এখানে শেষ করতে হবে আজকে, এই বিষয়ে আমরা অগ্রসর হতে পারছি না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের ফ্যামিলি ম্যানেজমেন্ট তেমন উজ্জ্বল নয়, ইসলামের আলোকে পরিশীলিত নয়। এই বিষয়টি বর্তমান সভ্যতায় স্পষ্ট। এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে, অগ্রসর হতে হবে, পালন করতে হবে দায়িত্ব। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।